নমস্কার দর্শক বন্ধুরা, রান্নামণি আজকে করে দেখাবে ছোলা মটর ডালের বড়া। আমি 300 ডাল ভিজিয়ে রেখেছিলাম, 150 মটর, 150 ছোলা 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এটা আমি সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে খাবো বলে আজকে আপনাদেরকে বানিয়ে করে দেখাচ্ছি। এবার একটা মিক্সির মধ্যে আমি পুরো ডালটা নিয়ে নিয়েছি, নিয়ে এবার মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে এসেছি। অল্প অল্প জল দিয়ে আমি ডালটা মিক্সিতে বেটে নিয়েছি। এবার কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেবো এর মধ্যে, আর কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি খুব ছোট্ট ছোট্ট করে আমি কেটে নিয়েছি। আপনারা আপনাদের ঝাল নুন নিজেদের পছন্দ মতন দেবেন, আমরা একটু ঝালটা বেশি দিয়েছি। এবার আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এবার জিরেটা আমি রোস্ট করে শিলে বেটে নিয়েছি, বেটে নিয়ে সেই গুঁড়োটা আমি দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে আমি প্রথমে একটু চামচ দিয়ে নেড়ে নিলাম, তারপরে আমি ভালো করে হাত দিয়ে এটাকে মেখে নেব ব্যাটারটা। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন, আমাদের সাথে থাকবেন। আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি এই বড়ার সঙ্গে একটা চাটনি বানাবো। একটু এই ব্যাটার নিয়ে নিয়েছি ডালের, এর মধ্যে আমি লঙ্কা দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, এবার একটু আদা বাটা দিয়ে দিলাম, এবার হাফ লেবুর রস আমি এটার মধ্যে দিয়ে মিক্সিতে আমি একটু আর একবার ঘুরিয়ে নেব এটা। এবার কড়াইয়ে আমার তেল ছিল, আমি আরেকটু তেল দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার বড়াগুলো আমি একটা একটা করে ছেড়ে দিলাম। গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি, নইলে ভেতরটা কাঁচা থাকবে হাইয়ে ভাজলে। ওই জন্য আমি মিডিয়ামে রেখে বড়াগুলো সব কটা ভেজে নেব। আপনারা বানিয়ে কেমন হয়েছে আমাদের কমেন্ট করে জানাবেন। সন্ধ্যাবেলায় চায়ের সঙ্গে ভীষণ ভালো লাগবে এগুলো খেতে। আমার হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে নিচ্ছি বড়াগুলো। আমার তৈরি হয়ে গেছে বড়া, আর তার সঙ্গে যেই চাটনিটা বানালাম সেটা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।